কোনো কারণবশত যদি নামের পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে আমাদের অনেকেই বলেন যে আকিকা দিয়ে নাম আবার পরিবর্তন করতে হবে। ব্যাপারটি ইসলাম কি বলছে, যে নাম পরিবর্তনে আকিকা দেয়া জরুরি কিনা? না, নাম পরিবর্তনে কোনো আকিকার প্রয়োজন নাই। তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি ফায়ুহলাক ওয়া ইউসাম্মা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে যখনই কোনো বাচ্চা পৃথিবীতে আসবে, তার একটা হক, তার অধিকার হচ্ছে আকিকা করা। যেভাবে নামের হক রয়েছে, ঠিক তেমনি আকিকা করাটাও তার একটা হক, প্রাপ্য অধিকার। এবং এটার মধ্য দিয়ে সন্তানকে কিন্তু শয়তানের যে একটা বন্দিশালা আছে, শয়তান ছোটকালেই সন্তানদেরকে নানাভাবে তাদেরকে দেখবেন যে বাচ্চারা চিৎকার দিয়ে উঠে, নানাভাবে শয়তান বাচ্চাদেরকে খেপিয়ে তুলে, বাচ্চাদেরকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। এগুলো থেকে যেন বাচ্চাটা হেফাজতে থাকে, এজন্যই মূলত আকিকা করতে হয়। তবে যদি নাম এমন হয়, আপনি জানলেন যে আপনার নাম হচ্ছে মালিকুল আমলাক, মানে রাজাধিরাজ। রাজাধিরাজ এই বাংলা অর্থে এই নামটা অনেকেই কিন্তু একসময় আমাদের দেশে দেখা যেত যে রাজাধিরাজ অথবা বাদশাহ, এই জাতীয় নামগুলো কিন্তু আমাদের দেশে খুব কমন আমরা রাখি। আসলে বাদশাহ তো আসলে দুনিয়ার আপনি কিসের বাদশাহ আপনি? তো এই জাতীয় নাম আপনি যখন বড় হয়ে বুঝলেন যে আসলে এই নামটা আমার জন্য অর্থবোধক না, আপনি তৎক্ষণাৎ আপনি নাম চেঞ্জ করতে পারবেন। এতে করে আপনার কোনো আকিকা দিতে হবে না, চেঞ্জ করতে পারবেন। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা দুটি প্রশ্নে চলে যাচ্ছি। অনলাইনে প্রশ্ন এসেছে আমাদেরকে। আয়েশা সিদ্দিকা নামে এক বোন প্রশ্ন রেখেছেন, নতুন কাপড় ধৌত করা ছাড়া সেই পোশাক পরে সালাত আদায় করা যাবে কিনা? আসলে নতুন কাপড়ের ক্ষেত্রে এটা না করাটাই উচিত, কারণ এটা কোথায় আছে, ঠিক যে জায়গায় নতুন কাপড়টা বানানো হয়েছে, মানুষেরও অপবিত্রতা সেখানে, হাতের অপবিত্র কোনো বিষয় স্পর্শ হতে পারে, কোনো অপবিত্র বিষয় এটাতে লাগতে পারে, এবং এটা মনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করবে নিশ্চয়ই। এবং অ্যালার্জি যাদের আছে তাদের জন্য এই জাতীয় পোশাক সরাসরি পরাটা ঠিক না। সেটা একটু ধৌত করে পরলে সকল দিকেই, ঠান্ডা যাদের লেগে আছে তাদের ক্ষেত্রেও এটা উপকারী। তো শরীয়ত আসলে কোনো ক্ষতি হোক বান্দার, এটা চায় না। ইসলামের একটি সুন্দর দিক হচ্ছে আপনি সকল ক্ষতি থেকে বেঁচে থাকবেন, এজন্য আপনি ধৌত করে পরাটা উত্তম।